করে শোনাই, শোনো। বিদিশা চ্যাটার্জি 4860 কমেন্টটা আছে, এডিট করার সময় আমি দিয়ে দেবো এখানে। মাতাল, একটা কথা মনে রেখো, অ্যাজ এ রেসপন্সিবল কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যেটা মাতাল নয়, ওর দর্শকরাই ফিল করছে। কালকে তুলিকা মজুমদারকে ঝাড় লাগানোর সময় তুলিকা সত্যিটা দুজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিওয় লিখেছিল। আর একজনের গাত্রদাহ হয়েছে, সেও তুলিকাকে বলছে তুমি কেন বলবে, আই 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 তুমি কেন বলবে, টিনা বলবে, ওদের মুখ নেই, ওদের শুধু পেছন, ওদের মুখ তো আছে। মানে কি, টিনা কেন নয়ডাতে আছে, টিনা কেন ফ্ল্যাটে যাচ্ছে না, এইসব নিয়ে একটা নেগেটিভ কন্টেন্ট করেছে। টিনা কিন্তু এর আগে ওই ছোটো ঠাম্মিদের ব্লগ যেখানে করছিল, ছোটো ঠাম্মিদের বাড়িতে, সেখানে বলেছিল যে টিনার ঠাম্মি একবার ওই নয়ডাতে থেকে গেছিল, নয়ডা থেকে বরেলি যাওয়ার বাসটা নেওয়ার সুবিধে, ওই জন্যই ওরা ওখানে থাকবে। আমার আগের ভিডিওগুলো দেখো, এই ব্যাপারে আমি ডিটেল ভিডিও করেছি। কিন্তু এইটা মাতালিকে জুতোর বাড়ি মেরেছে সেইটা নিয়ে, মানে ওর নিজের দর্শকেরা ওকে আর রেসপন্সিবল কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে গণ্য করতে পারছে না। যেখানে তুলিকা মজুমদারকে ঝাড় দিতে এসছে, সেইখানে বিদিশা চ্যাটার্জি বলে একজনের নাম করেছিল, সেই বিদিশা চ্যাটার্জিকে ও ব্যাকবোন বলেছিল। মানে বিদিশা চ্যাটার্জি, মৌসুমী মজুমদার, তারপরে তুলিকা মজুমদার, এরা কিন্তু ওর ভিডিও ব্যাকবোন, ও নিজেই বলছে। এবং হতেই পারে, কারণ এরা এর হয়ে লড়াই করে। কিন্তু এই মাতাল একটা জিনিস ভুলে গেছে, এ 26,000 থেকে 41-এ উঠেছে টিনার জন্যে। টিনার হয়ে পজিটিভ ভিডিও করতে বলে আমিও যেমন ওকে সাপোর্ট করেছিলাম, শুধুমাত্র টিনার জন্য, শুধুমাত্র টিনার জন্য, শুধুমাত্র টিনার জন্য একে সাপোর্ট করেছিলাম, নাহলে নিজের কি কোয়ালিটি আছে। তো টিনার যে পজিটিভ দর্শকরা, তারা গিয়ে একে সাবস্ক্রাইব করেছে, একে ভিউ দিয়েছে, পুরোটাই টিনার জন্য। এবার তারা তো টিনাকে ভালোবাসবেই, কিন্তু টিনাকে ভালোবাসছে, এর গাত্রদাহ হচ্ছে। শোনো, বিদিশা চ্যাটার্জি 4860 বলছেন, মাতাল, একটা কথা মনে রেখো, অ্যাজ এ রেসপন্সিবল কন্ট্রোভার্সি ক্রিয়েটার, টিনাকে নিয়ে যখন কন্টেন্ট করবে, ইউ শুড বি মোর কেয়ারফুল that what you are saying words cut deeper than any other knives. একটা জায়গা আমি একটা শর্ট দেব আজকে, দেখো আমি টিনার ভিডিও থেকে ওই ক্লিপটা তুলেছি, আমি শর্ট করে দিয়েছি, কারণ আমি ওই টেকনোলজিটা এখনো শিখতে পারছি না। এটা খুবই ইজি, অনেকেই দেখবে যে ওই মানে ক্লিপগুলো এডিট করতে গেলে জুড়ে দেয়, আমি পারছি না। ক্লিপটা আমি তুলেছি এবং এটা টিনার কাছেও পৌঁছে যাবে, কিন্তু গুগল বা তোমার ইউটিউব বলো, টিনাকে সবার আগে খবর দেবে যে আমি ওই ক্লিপটা তুলেছি। যাই হোক, আমি রিমিক্স করে দিয়েছি এবং আমার কমিউনিটি পোস্টেও দিয়েছি, যেখানে টিনার মা ময়শ্চারাইজার মাখছে এবং টিনা গালে হাত দিয়ে, দেখো আমি মাখছি না, আমার মা মাখছে, এরকম করে একটা ইশারা করেছে। ও মাখছে না, অথচ ওর মা মাখছে, এইটা নিয়েও দুষ্টুমি করছে মা মেয়ের মধ্যে, বুঝতে পারছো? ও একটু দুষ্টু মিষ্টি টাইপের না মেয়েটা। তার উপর দেখো, আমরা হলে এই ইশারা দেখে কি বলতাম, কি গো মা, টের পাচ্ছ, এখনো তো দিল্লি পৌঁছয়নি, দিল্লি কি সর্দি, সেই একটা হিন্দি সিনেমার গান এসেছিল না বলিউড থেকে, সত্যি এই দেখো না, ঠোঁটে মেখে মেখে পাগল হয়ে যাচ্ছি, বোরোলিন, বোরো প্লাস, নিভিয়া, তারপরে তোমার পন্ডস, এইগুলো সব কিছু লাগাচ্ছি। ভ্যাসলিনটা এবছর আর লাগাইনি, অন্যবার ভ্যাসলিনও থাকে, ভ্যাসলিনটা ঠোঁটে লাগাচ্ছি না, ক্রিমি লাগাচ্ছি, বেটার লাগছে। প্লাস তোমার ক্রিমি লিপস্টিক কিনেছি পরপর দুটো, ক্রিমি বলে, ম্যাট লিপস্টিক পছন্দ করি, কিন্তু এখন ক্রিমি লিপস্টিক কিনে এনেছি, তাতেও বাগ মানছে না, প্রচণ্ড খসখস করছে। সেদিন টিনাও বললো যে আমার গা হাত পা খসখস করছে, তোমাদের দেখালাম আমি অলিভ অয়েল মাখি, সিরাম মাখি, বুঝতে পারছো? ওর খসখস করছে, চোখ মুখ ধুয়ে এসছে, জল দিলে তো উপায় নেই। ওর মা ময়েশ্চারাইজার মাখছে, আমি মাখছি না, মা মাখছে। ওর দুষ্টুমি করার মেন পয়েন্ট এইটা। প্লাস ওই ইশারা দেখলে তুমি আমি কি ভাববে, এই মাগো, বুঝলে তো কেমন, খুব তো দিল্লি যাব করছিলে, ঠেলা টের পেলে। কিন্তু যাদের মনে নোংরামো, যাদের বেশ্যাবৃত্তি মনের মধ্যে, যারা সবসময় ভাবছে যে আমার বরটা কাবিল নয়, আমার বরটা উপযুক্ত নয়, যার পয়সায় জল গরম হয় না, যে বরের সঙ্গে থাকাকালীন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ফোন তোলে, মেল কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ফোন তোলে, যাকে নিয়ে ফোকলা ইয়ার্কি করার পরও যে তার সঙ্গে কন্ট্যাক্টে থাকে, নিজের ভাগনাকে নিয়ে নিজে কন্ট্রোভার্সি দেয়, যার বাবা এইরকম করে বসতে বলে ইশারা করে, কাকে একজন সেটা দেখায়নি, অথচ
অথচ দর্শকের পয়সায় জল গরম করে। তার মনের মধ্যে কি মনে হবে? তার মনের মধ্যে মনে হয়েছে যে টিনার মা পরকিয়া করছে এবং টিনা ওই প্রেমটায় ঘি ঢালছে, মানে টিনা ওর মায়ের পরকিয়াটাকে সাপোর্ট করছে। অ্যাকচুয়ালি এই হিংসে অন্ধ হয়ে গেছে। এর একটা ভীষণ মানে গর্ব যে আমার তো আর কিছু নেই, শরীরটাও শুকনো, মনটাও নোংরা, আমার শুধু ওই যে বললো না বিদিশা চ্যাটার্জি, ওয়ার্ডস কাট দেন আদার নাইফ, সো ছুরি দিয়ে মানুষকে কেটে ওই কণিকা যেমন বলেছে না টিনার চ্যানেলটাকে নষ্ট করে দিতে পারে। টিনাকে কোনো পুরুষের সঙ্গে ও জড়াতে পারছে না, ওই জন্যই ওর খুব শখ ছিল যে র্যাপিডো করে টিনা কোথায় মোমো খেতে যাচ্ছে সেটা যদি একটু দেখিয়ে দেয়, তাহলে এই 41,000 দর্শকের মধ্যে কিছু সংখ্যক তো ওর মতোই নোংরা আছে, তারা খুঁজে পেতে ঠিক বার করে দেবে টিনা কোথায় গেছে, এবং ও একটা গল্প খাড়া করবে। টিনাকে বলে বলে দর্শকদের দিয়ে বলিয়ে যদি দিল্লি যাওয়াটা আটকাতে পারতো কে জানে, হয়তো কিন্তু পরন্তু অনেক দর্শকের কিন্তু মনে হচ্ছে টিনার এই যে জিনিসগুলো আটকে গেছে, এই ধরনের কিছু শয়তান মানুষ মাথার কাজ নয় তো। শোনো, টিনার জিনিস টিনা পাবে। এই ধরন ক্ষেত্রে কি হয়, বেশ কিছুদিন পরে ভাঙাচোরা অবস্থায় আসবে, কারণ জিনিসপত্রের ইন্স্যুরেন্স নেই। একটা মেয়ে একা হাতে সব সামলাচ্ছে। এমনি আমরা যেরকম আলু পটল কিনি সেখানে বার্গেনিং করি, তো সেই রকম ও যেমন মলে গিয়ে উড়ি বাবা অনেক দাম করে এসে যে দোকানে বা এমনি বাজারে যেখানে দামটা মডারেট সেখান থেকে কিনলো, ও সেইরকমই ভেবেছে যে একটু কম পয়সায় পৌঁছে দেবে, সেইরকম জায়গা থেকে ও জিনিসপত্র মানে ট্রান্সফার করার ব্যবস্থা করেছে। কিন্তু ইন্স্যুরেন্স না করলে বা এই ধরনের কোম্পানিতে পাঠালে যে এরকম ক্ষতি হতে পারে, অনেকেই এটা ভোগ করেছে, আমার কমেন্ট বক্সে আছে। আমার লাইভেও একজন বলে গেছেন, সেই কমেন্ট আমি আমার থাম্বনেলেও দিয়েছি। কিন্তু এরা এই মাতাল আজকেও বলছে যে লাখ লাখ টাকার জিনিস হারালে সে এরম নিশ্চিন্ত হতে পারে। মাতালের বক্তব্য ওই ডানকুনি থেকে টিনা জিনিসগুলো ফেরত এনেছে। এবার আমার বক্তব্য রাখলো কোথায়? মাতালের পেছনে ব্যাপারটা হচ্ছে রাখলো কোথায়? আর জিনিস যদি ফেরত আনে সেটা তো টিনা কথার মধ্যেই বলছে যে আমি বলেছিলাম যে আমরা ওই জায়গায় আর থাকছি না, ওই অ্যাড্রেসে আর থাকছি না, তোমরা জিনিসপত্র ফেরত পাঠাও। মানে টিনা ক্যান্সেল করতে চেয়েছিল ডেলিভারি। আর তুমি বলো কোথায় জিনিস আছে, আমরা গিয়ে নিয়ে আসছি, এগুলো টিনা সব বলেছে। কিন্তু এদের একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে হবে, না হলে কন্ট্রোভার্সি তো করতে পারবে না। কিন্তু মাতালের মতো মিথ্যে কথা বলে কন্ট্রোভার্সি করতে মানে আর কাউকে দেখিনি, করছে যখন মিথ্যে কথা বলে কন্ট্রোভার্সি, ও নিজের দর্শকরা যাদেরও ব্যাকবোন বলছে তারাই বলছে রেসপন্সিবল ক্রিয়েটার তুমি নও, তুমি একটা মিথ্যেবাদী ক্রিয়েটার। কারণ কি, মাতাল এক জায়গায় বলছে মারিয়ার সম্বন্ধে ভিডিও করতে গিয়ে বলছে যে মারিয়া মিথ্যে কথা বলে ভিউটা তো কামিয়ে নিল, তারপর যা হয় হোক, মানে ওর কাছে রেপুটেশন, তারপরে কে ভালো বললো মন্দ বললো কিচ্ছু এসে যায় না, ওর কাছে শুধু হচ্ছে পয়সা, প্রচণ্ড পয়সা ছাড়া কিচ্ছু জানে না, মানে সম্পর্ক বোঝে না। না হলে ও 12 বছরের সংসারের মুখে লাথি মেরে যাচ্ছে, সঙ্গে যাচ্ছে কে? ওর বাবা। লোকে এক্ষুনি বলবে না যে মেয়ের সংসার ভাঙতে বাবা সাহায্য করছে, কিন্তু ওর বাবার রেপুটেশনে ওর কিছু এসে যায় না। ওর মাও সঙ্গে আছে, সেটাও দেখাচ্ছে। ওর মা এরম করে কি নোংরাভাবে কুকুরের মতো করে ডিম খাচ্ছে সেটাও দেখালো। ওটা দেখাতে তো হতো না, না ওকে? ওর মা ওই রকমভাবে ডিম খাচ্ছেন, মানে ওনার তখন হাত দিতে ইচ্ছে করছে না, বা ও উঠে গিয়ে একটা চামচ আনতে পারতো, যেরকমই সংসার হোক একটা চামচ তো থাকে। কিরমভাবে দেখাচ্ছে, বাবা মার রেপুটেশন নিয়ে ওর কিছু মাথা ব্যথা নেই। স্বামীটাকে তো হাটে বাজারে বেচে রেখেছে বউ বেচুর মতো। তারপরে তো একটা পুরুষের, দেখো না, একটা পুরুষের মানে মাইনেটা তো তার একটা বিরাট গর্ব না? বলে মেয়েদের বয়স এবং ছেলেদের মাইনে বলতে নেই, মাইনে তুলে কথা বলতে নেই। সেই মাইনে তুলে কে বলছে? না সেই পুরুষটির অর্ধাঙ্গিনী। কি না দর্শকদের কাছে ভিকটিম কার্ড খেলবে যে আমার স্বামীর পয়সায় জল গরম হয় না, তাই আমি লোকের সম্বন্ধে মিথ্যে কথা বলে পয়সা কামাচ্ছি। তারপরে একটু আগে একটা ভিডিও করেছে যেটাতে সঞ্জয় ভাইয়ের ছেলেকে মৃত্যুর অভিশাপ দিয়েছে নাকি, সেই ভিডিওটা প্রাইভেট করে দিয়েছে। কিন্তু প্রাইভেট করলে কি হবে, সঞ্জয় ভাইয়ের লাইভে অনেকেই দেখে এসছে, অনেকেই বলছে কি অসভ্য ইতর নোংরা মেন্টালিটির মেয়ে ছেলে, একটা ছোট্ট বাচ্চা যে মেল
কন্টেন্ট ক্রিয়েটারকে ও স্বামীর থেকে বেশি গুরুত্ব দেয়। স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় থাকাকালীন হাঁপাতে হাঁপাতে গিয়ে সেই মেল কন্টেন্ট ক্রিয়েটারে ফোন ধরেছে, তার সন্তানকে সহ্য করতে পারছে না। কেন? টিনার ইশারা যদি মায়ের পরকীয়া বোঝায়, তাহলে ওর মানে সঞ্জয় ভাইয়ের ছেলে তাকে মৃত্যু অভিশাপ দিচ্ছে কেন? কারণ সঞ্জয় ভাইয়ের ছেলেটা ওনার স্ত্রী তার মা বলে কেন মৃত্যুর অভিশাপ দিচ্ছে? এবার ভিডিও প্রাইভেট করে লাভ নেই। একবার মানে ছোঁড়া তীর এবং বলা কথা কখনো ফেরত আসে না। তোমাদের একটা শর্টস করে আমি দিয়েছি, আর একটা শর্টস দেবো, সেখানে দেখো যে পৃথিবীর সবথেকে বড় অস্ত্র হচ্ছে মুখ। এ নিজেও বলছে কথা দিয়ে আমরা যাকে খুশি শেষ করে দিতে পারি, সেইটাই টিনার বিরুদ্ধে করার চেষ্টা করছে। কিন্তু ওর নিজের দর্শকরা বলছে ইউ আর নট আ রেসপন্সিবল ক্রিয়েটার। দেখো বিদিশা চ্যাটার্জি কি বলছে, অ্যাজ এ রেসপন্সিবল কন্ট্রোভার্সি ক্রিয়েটার মিনাকে নিয়ে যখন কন্টেন্ট করবে ইউ শুড বি মোর কেয়ারফুল। কারণ এই দেখো না, এই দেখো আমার কি হচ্ছে, দেখতে পাচ্ছ? এইটা হচ্ছে ঠোঁট পাচ্ছে। আমি 1000 রকম ক্রিম লাগিয়েছি, তারপর একটা ক্রিমি লিপস্টিক লাগিয়েছি, বুঝলে? এইবার কি হচ্ছে, টিনার মা ময়শ্চারাইজার মাখছে, ও মাখছে না, মা মাখছে, মেয়ে মাখছে না, সেই নিয়ে মজা করেছে। আমাদের মনে হতো দিল্লি কি সর্দি, মাগো টের পাচ্ছ, মাগো টের পাচ্ছ। এর মনে তো বেশ্যা বসে আছে, এর মনে টিনার মাকে পরকীয়াগ্রস্ত দেখাতেই হবে, তাহলে ওর পেছনে ল্যাজ গজাবে। কিন্তু দেখো ধর্মের কল বাতাসে নাড়ে, ওর দর্শকরাই ওকে আর রেসপন্সিবল ক্রিয়েটার হিসেবে নিতে পারছে না। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, দাঁড়াও এর একটা কমেন্ট পড়ে শোনাবো, সেটা ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, ডিলিট হয়নি এখনো। মৌসুমী মজুমদার 3933, এই মহিলাও এদিক ওদিক, এই দাঁড়াও প্রচণ্ডভাবে আমার ঠোঁটটা ফেটেছে। এই মহিলাও এদিক ওদিক এই মাতালের হয়ে বলে আসে। একটা জিনিস দেখো, মৌসুমী মজুমদার 3933 বলছেন, না না, আমার মনে হচ্ছে যেখানে বিয়ে সেখানে মিনা ওঠেনি, এ টিনার ব্লগ দেখেইনি, টিনাকে নোংরা করতে চলে এসছে। এটা ওর মাস্তুতো ভাইয়ের বাড়ি, আর বিয়ে বলেছিল পিস্তুতো ভাইয়ের বিয়ে, ও আছে মাস্তুতো ভাইয়ের বাড়িতে, অথচ ও মাতাল বলে দিল যে টিনার ঠাম্মিকে দেখা যাচ্ছে না বিয়েতে। তার মানে ও কোন ভাটের কন্ট্রোভার্সি ক্রিয়েটার, বুঝতে পারছো? কোন ভাটের কন্ট্রোভার্সি ক্রিয়েটার? ও ব্লগ দেখেই না, কোনো দর্শক ওকে সামারাইজ করে দিয়েছে ওই মেসেঞ্জারে বা ফোনে, সেইটা বলছে। অ্যাকচুয়ালি এখন মারিয়া আউট, কারণ মন্দিরা মারিয়ার ভেতরের কথা ছেড়ে তো বেঁচে খেয়ে নিয়েছে, আর বোধহয় কোনো কল রেকর্ড নেই। মানে যখন ও কুকুর রেখেছিল, কুকুর পুষেছিল ওই মহিলা, তখন ঘেউ ঘেউ করেছে মারিয়ার বিরুদ্ধে। এবার তারপর একটা দুটো ভিডিও করেছে, পাছে লোকে বলে যে না হাড্ডি খেয়েছিস তাই তুই ভক ভক করছিস, বুঝলে? তারপরে এখন কিন্তু মারিয়া আউট, এখন পড়েছে টিনার পেছনে, ভুল ভাল কথাবার্তা বলছে। এই দেখো, এরপর বলছেন মধুমিতা ঘোষ 6904, যেখানে মিনারা উঠেছে তাদের বাড়িতে বিয়ে নয়, বিয়ে তো পিসির বাড়িতে। তারপরে কুমকুম ভট্টাচার্য বলছেন, না না, বাড়িতে বিয়ে নয়, বিয়ে তো পিসির ছেলের। তারপরে রেবা দে বলছে, মিনা নয়ডাতে মাস্তুতো দাদার বাড়িতে উঠেছে, ওটা মনে হয় বিয়ে বাড়ির নয়। বুঝতে পারছো? আচ্ছা, এখানে সবাই এরম না গো, এখানে বলছে ঋতুরাজ ড্যান 8310, ইনি বলছেন না গো মাতাল, ওরা এখনো বিয়ে বাড়ি পৌঁছয়নি, মিনার পিসির ছেলের বিয়ে, আর সেই জায়গাটা গ্রামের মতো ছিল, দেখেছিলাম। তুলিকা মজুমদার বলছেন, যেখানে পৌঁছলো সেটা নয়ডাতে ওর মাস্তুতো দাদার বাড়ি, যেখান থেকে ওরা মা বেটি যাবে বাসে করে বারেলির গ্রামে, যেখানে ওর ছোট পিসির বাড়ি, ছোট ছেলের বিয়ে। তুলিকা ওকে সামারাইজ করে দিচ্ছে, অথচ ও পয়সা কামাচ্ছে কন্ট্রোভার্সি করে। তাহলে কোন ভাটের কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমরা দেখে নাও। মাস্তুতো দাদার মামা বিয়ে, আচ্ছা, ছোট পিসির বাড়ি,
যার ছোট ছেলের বিয়ে, মাস্তুতো দাদারা মামাতো দাদার বিয়ের সময় মিনাদের বাড়ি গিয়েছিল, এক সপ্তাহ ছিল। কত জানে তুলিকা দেখো। ওদের ফ্ল্যাট হলো দ্বারকাতে, যেখানে থেকে বরেলির বাসে উঠতে গেলে ওদের আবার নয়ডাতেই আসতে হবে। কেন টিনারা নয়ডাতে আছে দেখেছো? তুলিকা বলছে যে ওরা দ্বারকাতে হচ্ছে টিনার ফ্ল্যাট থেকে আবার নয়ডাতেই আসতে হবে পিসির বাড়ি যেতে গেলে, ওই জন্যে টিনারা ওখানে আছে। তারপরে আচ্ছা, ওদের আবার নয়ডাতেই আসতে হতো। আর কোনো মেয়েকে ক্যারেক্টারলেস অত ইজিলি বলো না, যেখানে মেয়েটার বয়স অনেক কম। ঘটনা তো মেয়েটার বয়স অনেক কম, কারণ আমরাই 24-25 বছর বয়সে যে কাজ করেছি, ছোট্ট একটু কথায় যে সম্পর্ক কেটে দিয়েছি বন্ধুর সঙ্গে, মাসি পিসি বাড়ি গিয়ে বন্ধুত্ব হয়েছে তাদের সঙ্গে, এখন মনে হয় বলেছে তো বলেছে, কি হয়েছে, এরকম অনেক ঘটনা হয়েছে না? সেই বন্ধুগুলোর নাম মনে পড়ে না? আমি তো আমার ছোটবেলার স্কুলের বন্ধুদের ফেসবুকে খুঁজি, বিশেষ করে যাদের সঙ্গে আড়ি হয়েছিল তাদের খুঁজি, যে এখন ভাব করে নেব। অল্প বয়সের মাদকতা থাকে, ম্যাচিউরিটি থাকে। তুলিকা ঠিকই বলেছে, তুলিকা একটা মা তো, ওই জন্যে। আরও কোনো মেয়েকে ক্যারেক্টারলেস এত ইজিলি বলো না, যেখানে মেয়েটার বয়স কম, পুরো জীবনটা ওর ভাসছে অন্ধকারে, মাথা ঠান্ডা রেখে চলছে, স্বামী সন্তান সংসার হারিয়ে, সেটাও ও বেঁচে থাকার উঠে দাঁড়ানোর জন্যে মনে জোর পায়। দুটো ধাক্কা খেয়ে মানুষের অন্য কিছু করার টেন্ডেন্সি বাড়ে। দুটো ধাক্কা খাবার পর টিনার অন্য কিছু করার টেন্ডেন্সি বাড়তো, মাথা তুলে দাঁড়াচ্ছে, বারবার পথভ্রষ্ট না হয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই জন্যেই তো বলি যে টিনাকে হিংসে করা দরকার। অনেকের হিংসে হয়, মেয়েটাকে কিছুতেই ওরা নষ্ট করে দিতে পারছে না। এইখানেই মিতা সান্যালের হিংসে। এখানে নীলুফার চৌধুরী বলছেন একদম ঠিক, বুঝতে পারছো? অ্যাকচুয়ালি মাতালের খুব ইচ্ছে ওর বর পছন্দ নয়, বোঝাই যায় বর পছন্দ নয়, নাহলে স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায়, যেটা ও নিজেই বলেছে, কেউ এরমভাবে বলতে পারে? স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ও উঠে গিয়ে একজন পুরুষ মানুষের ফোন ধরে, একটা পুরুষ মানুষের সঙ্গে পিরিয়ডসের গল্প করে, বুঝতে পারছো? বৌদিবাজের সঙ্গেও সহবাসের গল্প করত। বৌদিবাজের এত হিম্মত হয় কি করে যে একটা মধ্যবয়সী বিবাহিত মহিলার সাথে সহবাসের ভঙ্গি নিয়ে আলোচনা করে? টিনা সহবাসের ভঙ্গি নিয়ে আলোচনা করেছে বৌদিবাজের সঙ্গে। তাহলে এই কিরাম ক্যারেক্টারলেস চরিত্রহীন মেয়ে ছেলে, বুঝতে পারছো? আর এর মনের মধ্যে সব সময় খালি ওই সহবাস, সেক্স, তারপরে ওই ভিউয়ার্স, পিরিয়ডস, তারপরে বয়ফ্রেন্ড, এই সমস্ত ঘটছে। বারবার বলে আজও কালকে তুলিকাকে জ্ঞান দিয়েছে তো, যে ক্যারেক্টারলেস কেন, মানে ক্যারেক্টারলেস মানে অন্য কিছু বলেছি। কত বড় মিথ্যেবাদী দেখো, কালকে ভিডিও করলো যে ক্যারেক্টারলেস মানে আমি অন্য ক্যারেক্টারের কথা বলেছি, মানে যে ক্যারেক্টারটাও এর খারাপ। ক্যারেক্টারলেস মানে ক্যারেক্টার মানে বিশ্বাস, তারপরে ভরসা, তারপরে ভালোবাসা, সম্পর্ক, যেটা এ বোঝেও না, সেই ক্যারেক্টারটাও এ খারাপ। এ বিশ্বাসঘাতক, ভরসা একে করা যায় না, এই নাম্বার 1 আব্বাল নাম্বারের মিথ্যেবাদী। কালকে তুলিকাকে জ্ঞান দিয়ে যে ভিডিওটা করেছে, সেখানে বলছে টিনাকে আমি ক্যারেক্টারলেস ওই সেন্সে বলিনি। আজকে কি বলছে, যে ও কোথাও একটা যাচ্ছিল, বৌদিবাজ ভেবেছে ওকে মিনার মতো, বৌদিবাজ ওকে ভেবেছে টিনার মতো, অথচ আমি তো সুজাতাদির বাড়ি যাচ্ছিলাম। তুই সুজাতাদির বাড়ি যাচ্ছিস কিনা আমরা দেখতে গেছি? তুই কারোর সঙ্গে দেখা করতে যাচ্ছিস কিনা দেখতে গেছিস? বৌদিবাজ তোকে টিনার মতো কেন ভাববে? বৌদিবাজ তোকে তোর মতোই ভেবেছে, তাই জন্যই তোর সঙ্গে ওরম ইয়ার্কি করেছে। ও একটা পুরুষ মানুষ তোর সঙ্গে ওরম ইয়ার্কি করতে সাহস পায় কি করে? আর তারপরও তুই তার সঙ্গে কন্ট্যাক্টে আছিস। কই অন্য কোনো মহিলাকে তো কোনো পুরুষ মানুষ এইভাবে কথা বলতে সাহস পায় না। এমনকি মন্দিরার মুখেও শুনিনি কোনোদিন যে ওকে অন্য কোনো পুরুষ মানুষ এইভাবে টন্ট করেছে। দেখ আজকে মন্দিরার স্বামীও মন্দিরাকে আগলাচ্ছে, কিন্তু তোর স্বামী তোকে আগলায় না। তো যাই হোক, এর বড় শখ ওর সঙ্গে কেউ প্রেম করে, যার জন্যে ওর ধারণা হয়েছে যদি টিনার মার প্রেমিক থাকে কেউ সত্যি, যেটা নেই, বলতেও নেই, একটা মার সম্বন্ধে এভাবে বলতেও নেই প্রমাণ ছাড়া, যদি টিনার মার কেউ প্রেমিক থাকে, আমার একটা জুটলো না গো, ইস
এই মাতালের একটা জুটলো না, আমি ফ্ল্যাট ভাড়া নিয়েছিলাম তো, মানে মদ খাই সেটাও দেখিয়ে দিয়েছি, তবু আমার একটা জুটলো না। আমি ঘর সংসার ফেলে আজকে মারিয়াকে নিয়ে দীঘায় বেড়াতে গেছিলাম, তবু আমার একটা জুটলো না। এটাই মাতাল ভাবছে, মাতালের বড় দুঃখটা এখানে হচ্ছে। তোমরাই বলো তো, একটা বিবাহিত মহিলা সে দুদিনের জন্যে দীঘায় নাচতে যাবে, নেচে নেচে শর্টস দিচ্ছে, কার সঙ্গে গেছে? মারিয়ার সঙ্গে গেছে। কটা শ্বশুর বাড়ি থেকে অ্যালাউ করে? মানে একে না খরচের খাতায় দিয়ে রেখেছে, শ্বশুর শাশুড়িও একে পাত্তা দেয় না, এর স্বামীও একে পাত্তা দেয় না। স্বামী একটা আর্নিং মেশিন হিসেবে ধরে রেখেছে। ওর স্বামী বলেছে তোমার থেকে কুত্তা ভালো, তার জন্য আমার মন খারাপ করে। আচ্ছা, আর একটা কথা দেখো, আজকে সঞ্জয় ভাইয়ের ছেলের নাকি মৃত্যু কামনা করেছে। কত বড় নোংরা হলে এইরকম করতে পারে? আর ভিডিও প্রাইভেট করে কি লাভ? ভিডিও প্রাইভেট করে কোনো লাভ হবে না। তুই যে মৃত্যু কামনা করেছিস সন্তানের, সেটা কিন্তু কর্মফলদাতা মহারাজের খাতায় লেখা হয়ে গেছে, তার কর্মফল তো তুই পাবি। একটা ইনোসেন্ট শিশু, সেই শিশুটা কোনোদিন কন্ট্রোভার্সি ভিডিওতে আসে না। এবং ভার্চুয়ালি ও সঞ্জয় ভাইয়ের স্ত্রীকে নিয়ে বলতে গেছিল, ও মদ খায়, ও নোংরামো করে, কিন্তু সঞ্জয় ভাইয়ের স্ত্রী তো একটা ভালো গৃহবধূ, সঞ্জয় ভাইয়ের স্ত্রী দেরি করে ওঠেন, এই সমস্ত নাকি বলেছে। এবার ও ভিডিওটা ভয়ে প্রাইভেট করে দিয়েছে, কারণ ওই ভিডিও নিয়ে কিন্তু কেস করা যায়। এইবার হচ্ছে কি, এ ভয় পায়, কারণ সঞ্জয় ভাই ওকে নিয়ে একটা লেভেল অবধি যেতে পারে, বিশেষ করে তার পরিবার নিয়ে বলেছে। টিনাকে বলছে কেন? কারণ ও জানে টিনা এখন কোর্ট কাছারির মধ্যে যাবে না, নাহলে সীমাকে মাফ করে দেয়। সীমাকে নিয়ে একটা ভিডিও আমার ডিউ আছে, আসছে। See you in the next video. ভিডিওটা দেখে দারুণ মজা নাও। ব্যাপারটা হচ্ছে মাতালের কত ইচ্ছে, কত শখ ও প্রেম করার। দেখো, টিনার মারও কেউ যদি জুটে গিয়ে থাকে, আমার জুটলো না, এই দুঃখতে ও ছটফটিয়ে মারা যাচ্ছে। টিনার মা ময়েশ্চারাইজার মাখছে, টিনা তার সঙ্গে মস্তি করছে, তার মানে টিনা তার মায়ের পরকিয়াতে ঘি ঢালছে। কত বড় নোংরা বেশ্যা টাইপের মেন্টালিটি হলে একটা মানুষ এরকম কথা বলতে পারে? ভাবতে পারে এই মহিলা কতটা নোংরা। ছি, জাস্ট ছি। ওই যে তন্দ্রা একে ডোমেস্টিক বে বলতো না, ঠিকই বলতো।